হ্যালো, আমি সাইমা রোজা। আমি বিউটি ইন্ডাস্ট্রিতে অনেক বছর আছি। আমি ওনার অফ রোজাস মেকওভার। সো সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো। সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আসলে খুবই কমন একটা জিনিস, সেটা আমরা ইউজ করি এবং ইউজ করতে চাই না অনেকে। কেন? কারণ স্কিনটা কালো হয়ে যায়। আমি 18 ইয়ার্সে আমি যেটা দেখেছি, আমি যেহেতু স্কিন হেয়ার নিয়ে কাজ করছি অনেক দিন, আমি কাউকে যদি বলি সানস্ক্রিন ইউজ করেন, তখনই সে আমাকে বলে না, সানস্ক্রিন ইউজ করবো না, সানস্ক্রিন ইউজ করলে আমার কিন্তু কালো হয়ে যায়। তো এইটার রিজন অবশ্যই আমার জানতে হবে, স্কিন টাইপ, আমার কী ধরনের সানস্ক্রিন ইউজ করছি, এগুলো কিন্তু আমাদের জানা খুব জরুরি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সানস্ক্রিনের কয় ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। তো আমরা আসলে আমি সাধারণ মানুষের জন্য বলছি, আমি একজন ডক্টর নই, আমি কাজ করি স্কিন নিয়ে, বাট স্কিনের উপর আমার কোর্স করা আছে এবং সেটা নিয়ে সীমিত শিক্ষা আছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে একটু বলবো। সেটা সানস্ক্রিন টু টাইপ, একটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন, একটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন। তো কেমিক্যাল সানস্ক্রিন এবং ফিজিক্যাল সানস্ক্রিন কী ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে সেটা একটু বলি এবং সেটার কাজ কী। তো ফার্স্ট আমি বলবো কেমিক্যাল সানস্ক্রিনে কী ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকে। একটা থাকে হচ্ছে অক্সিবেনজেন আর একটা হচ্ছে অ্যাবোবেনজেন। তো এই অ্যাবোবেনজেন বা অক্সিবেনজেনের মধ্যে সেটা কিভাবে কাজ করে সেটা আমি বলি। এইটা সানে গেলে, সানহিটের ফলে দেখা যায় যে তার কালো স্পটগুলো আরও ডার্ক হয়ে যায় এবং প্যাচ হয়ে যায়। তখন সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার ফলে একদমই ডার্ক হয়ে যায়। তো এটা আসলে কেমিক্যাল সানস্ক্রিনের একটা কাজ এবং সেটা এভাবেই কাজ করে। আরেকটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন। ফিজিক্যাল সানস্ক্রিনে কী হচ্ছে, এখানে দুটো ইনগ্রিডিয়েন্ট থাকে। তো দুটো ইনগ্রিডিয়েন্টের মধ্যে হচ্ছে জিঙ্ক অক্সাইড আর একটা হচ্ছে টাইটানিয়াম অক্সাইড। তো এই দুটো কিন্তু অ্যাবজর্ব হতে দেয় না স্কিনের মধ্যে, সেটার মধ্যে হচ্ছে হোয়াইট কাস্ট হয় এবং এখানে এটা কিন্তু মিনারেল সানস্ক্রিনও বলা যায়। সো দ্যাটস ওয়াই এটার মধ্যে আসলে ভালো কিছু থাকবার কারণে কিন্তু আমরা ফিজিক্যাল সানস্ক্রিনটাকে খুব বেশি প্রায়োরিটি দেবো ফর স্কিন হোয়াইটেনিং অর